আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন প্রতিদিনই ব্লগ দিচ্ছি, তো চেষ্টা করব প্রতিদিন দেওয়ার। তো আজকে ব্লগটা খুব একটা বড় না, ছোটো মতোই, কারণ আজকে সারাদিনের কাজটা তেমন আমি তুলে ধরিনি। সকাল সকাল দেখো কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি। চাও খাওয়া হয়ে গেছে, আর এই পিচিটাকে নিয়ে একটু বসেছি, তোমাদেরকে একটু টাটা দিচ্ছে দেখো। তো কি বলবো, ও ক্যামেরার দিকে হাঁ করে চেয়ে রয়েছে, দেখো কেমন দেখছে, ক্যামেরার দিকে চেয়েছে, হাঁ করে দেখিয়ে যাচ্ছে। তো আজকে সারাদিন তেমন কিছু কাজের দিইনি, মানে অল্প যতটা পেরেছি ততটাই দিয়েছি। ভালো লাগেনি, আজকে আমার মনটা খারাপ ছিল। যাই হোক, কি আর করা যাবে, যেটুকু পেরেছি সেটুকুই দিয়েছি। তো কি বলবো, আর পিচ্চিটা দেখো কি বলছে। আর এইদিকে দেখো, তারপরে আমার মামাদের ঘরে কাজ করছে মিস্ত্রি। এটা আমি সকালের দিকে ক্যামেরায় নিয়েছি, বিকালেও আবার ক্যামেরায় নিয়েছি। দেখবে কতটা গাঁথনি উঠে গেছে। এটা সকালের দিকে কাজ হচ্ছে, গাঁথনিটা তো হচ্ছে, বেশ ভালোও লাগছে বলো। প্রথম থেকে আমি মানে এই ঘরটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে একটু একটু করে ক্যামেরা করছি। তো তারপরে দেখো এখানে আমি চলে যাচ্ছি শাক আনতে মামিদের বাড়ি। সজনে শাক আনতে যাচ্ছি। তো ওই সজনে শাক ভাজা হবে আজকে, মানে সেরকম কিছু হবে না, অল্প কিছুই রান্না হবে। তো দেখো এইদিকে আমি চলে এসেছি, আর এই যে সজনে গাছ, এখান থেকেই পারবো। আর এই যে লেবু গাছটা, এটাও আমার মামিদের। তো এখান থেকে আমি শাক পেরে নেব। শাকগুলো কত সুন্দর দেখাচ্ছে দেখো, কচি কচি হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। আর শাকগুলো রয়েছে অ্যাসবেস্টারের উপরে ছিল, তো আমি অনেক কষ্ট করে এইগুলো পারলাম। আর শাকগুলো দেখো কেমন দেখাচ্ছে, বেশ ভালো দেখাচ্ছে। আর সত্যি কিন্তু শাকগুলো বেশ গাছেতেও খুব সুন্দর দেখাচ্ছে, সবুজ সবুজ। এখন বর্ষার সময় সব গাছের পাতা সবুজ, তো এই শাকগুলোও সবুজ সবুজ দেখাচ্ছে। তারপরে আমি দেখো এগুলো বাড়ি নিয়ে চলে এসেছি। বাড়ি নিয়ে এসে এগুলো একটু কুটে নিচ্ছি আমি শাকগুলো। কুটে নেওয়ার পরে তারপরে রান্নার দিকে যাওয়া হবে। আজকে আমি আর রান্না করিনি, আজকে মা রান্না করেছে, আর ভালো লাগছিল না আজকে রান্না করতে। তো আমি এইদিকে শাকটা বাছছিলাম, মা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছিল। আর শাক বাছছে, আর বক 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 করে বকেই যাচ্ছি। দেখো আমি কেমন পাগলের মতো বকে যাচ্ছি। তো শাকটা বাছতে একটু দেরি হচ্ছিল, মা তাড়া দিচ্ছিল, মানে রান্নাও একটু আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর অনেক কটাই শাক ছিল, আমি বাছতে বাছতে বিরক্তই হয়ে যাচ্ছিলাম। তারপরে খানিকটা শাক ফেলে দিয়েছি লাস্টে, ভালো লাগছিল না আর বাছতে, তো ফেলে দিয়েছিলাম। পেরে নিয়ে এসেছিলাম, অনেক কটা পাড়া হয়ে গেছিলো, আমি বুঝে উঠতে পারিনি। তো তারপরে শাকটা বাছতে বাছতে দেখি বিরক্ত লেগে যাচ্ছে লাস্টের দিকে, কিন্তু শাকগুলো খুব সুন্দর দেখাচ্ছিল, কচি কচি মতো। আর এই শাকটা বেশ কত সুন্দর টেস্ট, কালকেও ভাজা করেছিল, ভালো লাগছিল। আজকেও বেশ নিয়ে ভাজা করেছে, ভালো লাগছে। দেখো দুপুরবেলা খাওয়াটা আমি দেখাবো। একেবারে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাওয়ার নিয়ে আমি বসে গেছি। এখানে ডিম ভাজা আছে, শাক ভাজা আছে, আর এই যে আলু পোস্ত আর ডাল। এই ছিল আজকের মানে দুপুরের খাবারটা, বেশ নিরামিষের মধ্যে, অল্পর মধ্যে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু দুপুরে ঘুমিয়ে গেছিলাম। বিকালে দেখো আবার আমি মানে আমার মামাদের ঘরটা ঘুম থেকে উঠে দেখি, বাবা ঘরে তো বেশ গাঁথনিটা অনেকটাই উঠে গেছে। সকালের দিকেও দেখিয়েছিলাম, আর বিকালের দিকেও দেখো গাঁথতে মানে বেশি দিন সময় লাগে না গাঁথনি উঠতে। তো গাঁথনিটাই যে উঠে যাচ্ছে, মানে নিচের দিকটা কাজটা যতদিন হচ্ছিলো ততটা সময় লেগেছিলো। তারপর আমরা চলে গিয়েছিলাম নদী। দেখো এখানে নদীতে অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিলো, ক্যামেরাটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক আমি তাও নিয়েছি। নদীটা দেখো কেমন দেখাচ্ছে, আকাশটা মেঘলা মেঘলা মতো ছিল, ওর জন্য আরও একটু অন্ধকার দেখাচ্ছিলো। সকাল থেকে মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল, বৃষ্টিটা হয়নি। তো বিকালের দিকে মনে হচ্ছিলো বৃষ্টি হবে, কিন্তু হয়নি। যাই হোক, তো আমরা ওখান থেকে গিয়েছিলাম, প্রায় 6টার কাছাকাছি হবে আমরা গিয়েছিলাম নদীতে। তো ওখান থেকে আবার একটুখানি ভিডিওটা করে নিয়ে থাকিনি, চলে এসেছিলাম। তো কেমন হয়েছে ভিডিও, নদীটা দেখো, বেশ নদীটা না পুরো একানা থেকে ওকানা হয়ে গিয়েছিলো। তো এখন আবার কতটা পানি কমে গেছে, আমি আসিও নি ততদিন।
আর এইদিকে দেখো আগে একটা ভিডিও আমি করে রেখেছিলাম এই পিচকিটার, পিচকি পানি দেবে। দেখো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে, আর সবাই পাশে থেকে সাপোর্ট করো। সবাইকে আল্লাহ হাফেজ।